সৌর হিসাবে বাংলাদেশকে আমরা সৌদি আরব থেকে ৩ ঘন্টা আগে ধরি, অর্থাৎ বাংলাদেশ সৌদি আরবে ৩ ঘন্টা আগে রয়েছে। কিন্তু একই জিনিসটাকে যদি আমরা উল্টা বলে ধরি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সৌদি আরব থেকে ২১ ঘন্টা পিছনে। আপনি যদি ব্যাপারটা খেয়াল করেন, তো সেটা কিন্তু গোল। যাকে আপনি ধরো পার্থক্যটা এখান থেকে খালি। এখন এতটুকু পার্থক্য আপনি যদি বিপরীত দিক থেকে কাউন্ট করেন, সেটা কিন্তু অনেক বেশি পার্থক্য হচ্ছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট যদি আমরা সৌদি আরবকে ধরি রাতের ক্ষেত্রে, তখন যে রাতটি সৌদি আরব শুরু হচ্ছে, ওই একই রাত আমরা পাচ্ছি ২১ ঘন্টা পর। এরকম চিন্তা করলে কিন্তু আমাদের আর এই প্রবলেমটা হয় না। অর্থাৎ আমরা যেটা চিন্তা করতেছি যে একই সাথে পৃথিবীর সকল জায়গায় আমরা রোজা শুরু করবো, অথবা আমরা একই তারিখে ঈদ করব। একই তারিখে বলতে যদি একই সময় সেটা পাওয়া যায়, সেটা কখনোই সম্ভব না। সেটা আপনি যেভাবেই দেখেন। যদি আপনি সৌদি আরবের চাঁদকে আপনার জন্য প্রযোজ্য মনে করেন, তখন সেটা আপনি করতে পারবেন না। কারণ সৌদি আরব যখন চাঁদ দেখা গেছে, তখন আপনার সময় কয়টা? আপনি তো নিশ্চয়ই তখন দিনে স্টার্ট করার সময় নেই। চন্দ্র হিসাবে দিন শুরু হয় সন্ধ্যা দিকে। সৌদি আরবে যখন সন্ধ্যা, তখন তো পৃথিবীর সকল প্রান্তে সন্ধ্যা নয়। তাহলে ওই চাঁদের ভিত্তিতে যে দিবসটা সৌদি আরবে শুরু করলো, সেটা আর অন্যান্য জায়গায় কিভাবে শুরু হবে? এটা তো সম্ভব না। তাকে তো অবশ্যই এটা আবর্তন করে আসতে হবে। একই সাথে কোথাও তারিখ শুরু হওয়া সম্ভব না। এখন আপনি যেভাবে হিসাব করেন, আপনাকে অবশ্যই পুরো আবর্তনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ একটা তারিখ যখন শুরু হচ্ছে, সেটা আবর্তিত হতে থাকবে। সুতরাং আমরা যদি এভাবে কিছুটা চিন্তা করি, তাহলে কিয়ামতের যে প্রসঙ্গটা বলা হয় যে কিয়ামত কি তাহলে আলাদা দিবসে হবে? এটাও একই কথা প্রযোজ্য এখানে। আপনি যদি একই দিবসে কিয়ামত হবে বুঝান, তো সেক্ষেত্রে কি তারিখ কি একই থাকবে? তারিখ তো কখনো একই থাকা সম্ভব না। পৃথিবী কোথাও একই সাথে ১ তারিখ প্রযোজ্য জীবনের সম্ভব না। বাংলাদেশে এখন ধরেন আপনার ৫ তারিখ। ঠিক এই মুহূর্তে পৃথিবীর সবার প্রান্তে কি ৫ তারিখ? একদমই সম্ভব না। বা পৃথিবীটা একটা টাইম জোনের মধ্যে আবর্তিত হয়।